19 ফিট 6। আজকে আমরা চলে যাবো মাদারীপুরে আমাদের সেকেন্ড প্রজেক্টে। সো আমরা ঢাকা থেকে সবসময় যাই মাওয়া হয়ে পদ্মা সেতু হয়ে, আপনারা সবাই জানেন। তো মাদারীপুরে চলে আসছি। সো এখানে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে সো কী কী সমস্যা হলো বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। সো আমরা সবাই জানেন রমজানের মধ্যে হচ্ছে আমরা সাইট ভিজিটে যাচ্ছি, খুবই কষ্ট হয়, শেয়ারি শেষ করে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টের উদ্দেশ্যে। সো প্রজেক্টে গিয়ে দেখি কাজ এখনও বাকি আছে, তারপর হচ্ছে কিছু ত্রুটি ছিল। যেহেতু আমরা প্রজেক্টটা করতেছি, আমরা তত্ত্বাবধানে আছে, সেক্ষেত্রে ত্রুটি থাকলে সমাধান করেই ডালাই হবে, কোনো ত্রুটি যুক্ত ডালাই হবে না, ঠিক আছে? আমরা এটা একদম ক্লিয়ার করে দিই তাদেরকে। তো আমাদের যে যে প্রবলেম ছিল, প্রথম হচ্ছে যে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, সেন্টার টু সেন্টার বেস লেআউট ঠিক আছে কিনা সেগুলো চেক করলাম। তারপর হচ্ছে যে আমাদের যে বেসের চারপাশে কাট দেওয়ার কথা শাটারিং দেয় নাই, এখনও দুই একটাতে দিয়েছে। সো আমরা একটা নির্দিষ্ট করে দিয়েছি যে এটার মতো করে সবগুলা শাটারিং করতে হবে। সো আমাদের এখানে মালিক আছে সম্মানিত। সো উনি হচ্ছে যে ক্লায়েন্ট, উনি নিজেটা নিজে দেখে তারপর হচ্ছে এনশিওর করবে। আমাদের ক্লায়েন্টকে আমি বুঝিয়ে দিয়েছি, সে হচ্ছে আমাদের সামনেই ছিল, সে বিস্তারিত বুঝে গেছে। সো ওভাবেই সব কিছু হবে। তো শাটারিং থাকবে ক্লিয়ার, তারপর হচ্ছে সব কিছু রডের বাইন্ডিং ক্লিয়ার করে তারপর আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে হ্যাঁ আমরা এখন চলে আসতে পারি। তারপরে আমরা চেষ্টা করি মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়ার আসার জন্য যাতে কোনো ভুল কুটি না হয়। আর আমরা আমাদের প্রজেক্টে কোনো ভুল কুটি রাখি না, যদি ভুল কুটি হয় কারণ কনস্ট্রাকশন কাজে হবেই, এটাই স্বাভাবিক। তো আমরা হচ্ছে বর্তমানে মাদারীপুরে আছি। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন, আপনাদের জেলাও কিন্তু আমি একদিন চলে যাব হুট করে ইনশাআল্লাহ। আর কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।